শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা। ইতিমধ্যেই সুন্দরবন সংলগ্ন নদীগুলোতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। উত্তাল নদী, সময়ের সঙ্গে সঙ্গে দুর্যোগ আরও বাড়ার আশঙ্কা। ভরা কোটালের জন্য ফুলে ফেপে উঠেছে নদীগুলো। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হয়েছে ফেরি পরিষেবা। আমি এই মুহূর্তে গদখালি দাঁড়িয়ে রয়েছি, ওপারেই কিন্তু গোসাবা রয়েছে। ফেরি পরিষেবা কার্যত এই মুহূর্তে বন্ধ। উত্তাল তুমি দেখতে পাচ্ছ, নদীর যে দৃশ্য তুমি দেখতে পাচ্ছ কার্যত উত্তাল। কোনো রকম ফেরি পরিষেবা কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। গোসাবায় যাওয়ার জন্য যে সকল মানুষজন তারা এই নদীর ঘাটে এসে দাঁড়িয়ে রয়েছেন, কোনোভাবেই কিন্তু তারা ওপারে কিভাবে যাবেন তারা বুঝতে পারছেন না। বাসন্তী, গোসাবা, ডায়মন্ড হারবার, গদখালি, হিঙ্গলগঞ্জ, নামখানা সহ একাধিক দ্বীপে মাইকিং করেছে প্রশাসন। অপ্রয়োজনে বাড়ি থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় পুকুর থেকে মাছ তুলে ফেলা হয়েছে। মাটিতে খুঁটি পুঁতে দড়ি দিয়ে দোকানঘর, মাছ ধরার জাল বেঁধে রাখতে দেখা গিয়েছে মানুষজনকে। সব মিলিয়ে ত্রাহিমাম অবস্থা। সাধারণত উইকেন্ডে ভিড় থাকে ডায়মন্ড হারবারে, কিন্তু ঝড়ের কারণে এদিন ডায়মন্ড হারবার কার্যত শুনশান। সময় যত এগোচ্ছে তত বাড়ছে হাওয়ার দাপট, সঙ্গে দোসর বৃষ্টি। জলের অবস্থান তুমি যদি দেখো, এই মুহূর্তে জলের অবস্থান বেড়ে গিয়েছে দ্বিগুণ। এবং নদী তীরবর্তী অঞ্চলে যাতে সেফলি মানুষ চলাফেরা করেন, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা করা রয়েছে। পর্যটকদের ডায়মন্ড হারবারে যে পর্যটক ডিপার্টমেন্ট রয়েছে, সেই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। আজকে রবিবার, এমনিতেই পর্যটকদের ভিড় থাকে, কিন্তু সেক্ষেত্রে আজকে কিন্তু ডায়মন্ড হারবারে খুব একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। আমরা বারুইপুর থেকে গিয়েছিলাম বকখালি থেকে ফিরছি। খালির কিরকম পরিস্থিতি? বকখালি ভীষণ সাংঘাতিক। ঝড়টা হচ্ছে না, তবে প্রচুর বৃষ্টি হচ্ছে। ওরা তো সমুদ্রে নামতে দিচ্ছে না। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল আছড়ে পড়তে পারে মধ্যরাতে। তার আগে চিন্তা বাড়াচ্ছে দুর্বল নদী বাঁধ। প্রবল জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে রয়েছে প্লাবনের সম্ভাবনা। ঝোড়ো হাওয়া চলায় ইতিমধ্যেই একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। কুলতলিতে আগে ভাগেই ত্রাণের ত্রিপল বিলি শুরু হয়েছে। এদিন নদী বাঁধ পরিদর্শন করেন কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল এবং আইসি সতীনাথ চট্টরাজ। গোসাবায় নদী বাঁধ পরিদর্শন করেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য অনিমেষ মণ্ডল। রায়দিঘি পরিদর্শন মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের। দুর্যোগে বড় সড়ক ক্ষয়ক্ষতি এড়াতে আগাম সতর্ক প্রশাসন। আগে ভাগেই বাসিন্দাদের সরানোর কাজ শুরু হয়েছে। ডায়মন্ড হারবারে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের রবীন্দ্র প্রাথমিক বিদ্যালয় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ মানুষের আশ্রয়ের জন্য গোসাবায় খুলে দেওয়া হয়েছে সাইক্লোন সেন্টারগুলো। ব্যবস্থা রাখা হয়েছে শুকনো খাবারের। মোতায়েন রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকে। যদিও আশঙ্কা কাটছে না, প্রহর গুনছেন বাসিন্দারা। আমরা ভীষণ আতঙ্কিত। আমাদের নদীর বাঁধ ঠিক নেই। নদীর জলের উচ্ছ্বাস বাড়ে, জল বেড়ে যায়। ভয় লাগছে। কেন? বাচ্চাদের আনতে যাচ্ছি। আগে কোন ঝড় হয়েছিল? আগে আয়লা আনফান হয়েছিল। আনফান হয়েছিল। জল উঠেছিল? হ্যাঁ, জল উঠেছিল। তোমাদের কি এই সুন্দরবনে বাড়ি? হ্যাঁ, আমাদের সুন্দরবনে বাড়ি। কতটা আতঙ্কে আছেন এখন? হ্যাঁ, আতঙ্ক। ফি বছর মে মাসে ঘূর্ণিঝড়ের তাণ্ডব, এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগের ভীতি, আশঙ্কা কাকে বলে উপকূলবর্তী ২ পরগনার বাসিন্দাদের দেখলে বোঝা যায়। ক্যামেরায় শুভজিৎ গায়েন, শুভময় দাসের সঙ্গে অভিরূপা সাহা, রাজা সাহা, তমাল সরকার, হরিপদ মণ্ডল এবং শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।